বন্ধুরা, আলোয় ভরা রান্নাঘরে তোমাদের অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাই। আজ করতে চলেছি বিরিয়ানি। জল মোটামুটি ফুটে গেছিলো বলে চাল ধুয়ে ছেড়ে দিয়েছি, আর তেল দিয়েছি, সাদা তেল, কেন কি তাহলে ভাতটা লেগে লেগে যাবে না। আর গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছি। তা ভেজে নিচ্ছি এবার। ভাত চালটা যেটা বসিয়েছিলাম সেটা হয়ে গেছে, ওটা উপর দিয়ে দিয়েছি। মশলাটা ভেজে দিচ্ছি। একা একা ক্যামেরা ধরা ও খুব সমস্যা। এটা হয়ে গেছে ভাজা, এবার আমি এটা তুলে দেবো। এবার আমি এর মধ্যে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। তার আগে একটু আমি তেল দিয়ে নেবো। চিকেনের তেলগুলো রয়েছে, চিকেনের তেলগুলো দিয়ে দিই। সব চিকেনের তেল আর একটু তেল দিয়ে দেবো না, আর তেল লাগবে না, ঠিকই আছে। এবার আমি জিরে ফোড়ন করে দেবো। জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি, এবার আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে দেবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখো। এরপর আমি দিয়ে দেবো রসুন বাটা। রসুনটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়োতে দিয়ে বিরিয়ানির আলুগুলো এখনো ভাজিনি, তো ভাজবো আলাদা কড়াইতে, সিদ্ধ করে নিই। সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা। দেবো জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটা অল্পই দেবো। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দেবো হলুদ গুঁড়ো। হলুদ আমি দিয়েছি আগে, বেশি দেবো না। এবার নাড়াচাড়া করে করছি। আমি নুনটা এখন দেবো না, আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেটটা করেছি দই, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে আমি তেল দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার আমি বসে গেছি, গন্ধ ছেড়ে দিয়েছি, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে বসে এসছে, কি সুন্দর কালারটা এসছে। একটু বসবে মাংসটা, হয়নি এটা। আর এদিকে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ করে নিয়ে দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে পুদিনা পাতা আর ধনে পাতাটা দিয়ে দেবো। এবার দেবো ধনে পাতা দিয়ে আমি বন্ধ করে দেবো। তারপর বিরিয়ানিটা সাজিয়ে দম দেবো। ডেচকিতে ঘি লাগিয়ে নিয়েছি। এবার চিকেনগুলোকে লেয়ার দেবো, লেয়ার করে সাজিয়ে
এবার এর মধ্যে ভাত দিয়ে দেবো। আন্টি এবার এর উপরে ঘি দেব। কেওড়া জল, বুঝতেই পারছি, গোলাপ জল, ধনে পাতা, মিঠা আতর, ফুড কালার দিয়ে আমি একসাথে করে নিয়েছি দুধ দিয়ে। আর এরপরে বিরিয়ানির মশলা দেব। এইভাবে লেয়ারগুলো সাজিয়ে নিয়ে আমি উপরে বেরেস্তা দিয়ে তারপরে আমি ভাপ দিয়ে নেব। এবার সাজানো হয়ে গেছে পুরোপুরি। দেখে নাও কেমন লাগছে দেখতে, তোমরা কমেন্ট করো সবাই কমেন্ট করে একটু কেমন লাগছে দেখতে। তারপরে এবার আমি দম দেবো বিরিয়ানিটাকে। বিরিয়ানি রেডি। খেতে ভালোবাসে, কুটিওটা খায় না। বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবে। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করো কেমন হয়েছে। কেন আমরা তো খেয়েছি, খেতে খুব ভালো হয়েছে। তোমরা বাড়িতে বানিয়ে খেও। টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো।